দোকানে দোকান নেই নাকি আমি ওষুধ কিনে নেব? আর এত ওষুধ স্টোর করার কি আছে বুঝতে পারছি না। আরে ভাই পয়সা দিয়ে দিও, এটাই তোমার প্রবলেম, বুঝলে না? ওখানে ওষুধ পাওয়া যাবে কি যাবে না, ওষুধ কিনে নেবে। আমি পয়সার জন্য বলিনি, কিন্তু তাই যদি হতো তাহলে এতদিনে এত টাকা খরচা হয়ে গেল, সেটাও ফেরত দিতে চাইতাম। মনে মনে তোমার সেটাই ইচ্ছে, বলতে পারো নি নেহাত? না না না, শোনো, ওইটুকু ভদ্রতা বোধ না আমার এখনো আছে। আচ্ছা স্যার, আপনারা কি বরাবরই এরকমই ঝগড়া করেন? মানে আগেও করতেন? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কাকে বেশি ঝগড়ুটে মনে হচ্ছে? ও তুমি তো আবার তোমার ম্যামের সম্বন্ধে কোনো কথা বলবে না, তার মানে তোমার আমাকেই ঝগড়ুটে মনে হচ্ছে। সরি স্যার, আমি সে কথা বলিনি। আপনি ম্যামের অনেক যত্ন নেন। ম্যাম তো বরাবরই একা থাকেন, কাউকে ম্যামের এভাবে যত্ন নিতে আমি কখনো দেখিনি। আপনি ম্যামের এভাবে যত্ন নিচ্ছেন, এটা আমার দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে ম্যাম যদি এখানেই থাকতেন তাহলে ম্যাম আর কখনো কোনোদিনও বিপদে পড়তেন না। মোহর, সরি ম্যাম। এমন কোনো কথা বলো না যার কোনো বাস্তব ভিত্তিই নেই। হ্যাঁ তাই তো তাই তো তাই তো, এটা পৃথিবীর সবচেয়ে অবান্তর কথা। একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকবে, স্বামী স্ত্রী একসাথে থাকবে, সেটা তো হবে না। আমার জীবনে তো সেটা কখনো ছিল না, আর হবেও না। না, হওয়ার ছিল তো। যখন হওয়ার ছিল তখন তুমি গা করোনি। তুমি কেন বেরিয়ে আসোনি? তুমি কেন বাড়ি ছাড়তে পারোনি? সেটা নয় আমার চরিত্রের দোষ, ঠিক আছে, কিন্তু আমি যখন নিজেকে চেঞ্জ করতে পেরেছি তখন তুমি কেন আমার সাথ দিচ্ছ না? না, জীবনে সবকিছুর তো একটা সময় থাকে। সময় পেরিয়ে গেলে আর কিছুই হয় না, কিচ্ছু হয় না। ওকে ওকে ঠিক আছে, আমার সময় পেরিয়ে গেছে, আমার আর জীবনে কিছু হবে না, আমার সময় পেরিয়ে গেছে, ঠিক আছে, মেনে নিলাম মেনে নিলাম, কিন্তু তুমিও ভুলে যাচ্ছ যে আমার বয়স হচ্ছে। হ্যাঁ, আমিও মাঝে মাঝে কিন্তু অসুস্থ হতে পারি, সে খবরটা তোমাকে দেবার মতো কেউ নেই। এমনিতেও তোমার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, এই একমাত্র মোহর হচ্ছে কেন্দ্র আমাদের নতুন করে আবার যোগাযোগ হবার। হ্যাঁ, আমি একটা কথা তোমায় বলে দিচ্ছি, আমি যদি এবার অসুস্থ হই তাহলে কিন্তু আমি নিজে থেকে তোমাকে কোনো খবর দেব না, কোনো খবর দেব না। আদি, আমি আমি বরাবরই তোমার খবর রেখেছি। তোমার শরীর খারাপের খবরও আমার কাছে আসবে। কিভাবে আসবে আমি জানি না, তবে আসবে। যদি তেমন কিছু ঘটে, আমি জীবনে কোনো অন্যায় করিনি, তাই ঈশ্বর আমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করবেন না। হ্যাঁ, সব অন্যায় তো আমিই করেছি। আমি কোনোদিন কোনো অন্যায় করিনি এটা বলা মানে এটা নয় সব অন্যায় তুমি করেছো। সবসময় কথা ধরে ধরে বাচ্চাদের মতো ঝগড়া করো না তো। হ্যাঁ, আর কি বলবে তুমি আমায়? বলার মতো আর আছেটা কি? তোমার দুর্ভাগ্য যে তোমার সারাটা জীবন এরকম একটা বাজে লোকের সাথে কেটে গেল। আমার থেকে বাজে লোক তো পৃথিবীতে হয় না। আমার সাথে না থেকেও নিজের জীবনটা নতুন করে তুমি গোছাতে পারলে না। ডিভোর্সও তো চাইলে না, চাইলে তো ডিভোর্স দিয়ে দিতাম। আমার সেটার কোনো প্রয়োজন ছিল না। কোথায় যাচ্ছ মা? স্যার, আপনি অনেকক্ষণ আগে বলেছিলেন যে চা খাবেন, ম্যামের জিনিসগুলো গোছাতে গিয়ে একদম ভুলে গেছি। চা করে রাখা আছে, আমি জাস্ট নিয়ে আসছি। কি হয়েছে তোমার আদি? আমি তো এখানে ছিলামই না। এই একটা মাস থেকে গেলাম বলে তুমি এত কষ্ট পাচ্ছ? ছাড়তেই চাইছো না আমায়? ও তুমি বুঝবে না, ইয়াং বয়সে একা একা থাকার, এই বয়সে একা একা থাকার মধ্যে আকাশ পাতার পার্থক্য। আমারও তো ইচ্ছে করে বউ ছেলেকে নিয়ে আমি থাকবো। তোমার বাচ্চা আর বাচ্চা নেই আদি। ও যদি শোনে তুমি আমার সাথে একসাথে থাকতে চাইছো, তোমাকে বয়কট করবে ও। আমি শঙ্খকে নতুন করে কোনো অশান্তি দিতে চাই না। তোমরা বাবা ছেলে যেমন একসাথে আছো, থাকো না। আমি তো এতগুলো বছর একা কাটিয়ে দিলাম, বাকি জীবনটা একাই কাটিয়ে দেবো। কিচ্ছু হলো না অদিতি,
ছেলেটাকেও ঠিক মতো মানুষ করতে পারলাম না। কি বলছো তুমি? তোমার ছেলে মানুষ হয়নি? কত ট্যালেন্ট ওর, কত ভালো রেজাল্ট, কত ভালো পড়ায়, আর তুমি বলছো তোমার ছেলে মানুষ হয়নি? আমার ছেলেটা যে মানুষ হয়নি সেটা তোমার থেকে আর কে ভালো জানে অদিতি। যাক, এইসব নিয়ে এইভাবেই হয়তো আমার জীবনটা কেটে যাবে। তোমার জীবন কেটে যেতে এখন অনেক দেরি আছে গো। এতদিন, এতগুলো বছর আমি একা থেকেছি, কষ্ট পেয়েছি। কষ্ট পেতে পেতে না, কষ্ট পাওয়ার উপলব্ধিটাই আমার আর নেই, বোধটাই হারিয়ে গেছে। তুমিও একা থেকেছো, কিন্তু তোমার বাড়ি ভর্তি লোকজন, তোমার ছেলে, তুমি, এই সবাইকে নিয়ে তুমি পরিপূর্ণ ছিলে, তাই বুঝতে পারোনি। এখন তো তোমার একা থাকার কষ্টটা শুরু হয়েছে আদি। ঈশ্বর এতগুলো বছর আমাকে কষ্ট দিয়ে তোমাকে তোমাকে মুক্তি দিয়ে দেবে, তাই কখনো হয়? যতগুলো বছর আমি কষ্ট পেয়েছি ততগুলো বছর তোমাকে বাঁচতে হবে আদি। স্যার, আপনার চা। এই তো, এরপর আর কে এরম ভাবে চা এনে এগিয়ে দেবে? কে বলবে যে স্যার অনেকক্ষণ কিছু খাননি, এবার খেয়ে নিন, খেতে আপনাকে হবে? আমার জীবনে জোর করার মতো কেউ নেই, কেউ নেই মোহর। যাক, তবুও তোমরা ভালো থেকো। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো, কথাটা বলতে খুব ইচ্ছে করছে। আমার স্যার আর ম্যাডাম খুব ভালো মানুষ। তারা যদি একসাথে থাকতো তাহলে কত কিছু হতে পারত। আগে যা হয়েছে হয়ে গেছে। আমি তো কখনো কখনো ভাবি যে আপনারা নিশ্চয় একসাথে একদিন থাকবেন। আবার কখনো এও ভাবি যে হয়তো আমি আপনাদের একসাথে থাকতে বাধ্য করব। কি করে করব আমি জানি না স্যার, কিন্তু আমি নিশ্চয়ই করব। Good morning, everyone. Sit down. Sit down. Let's start the exam. Huh? স্টুডেন্টস, সবাই কোশ্চেন পেপার পেয়েছো? আজকে বোঝা যাবে যে কে কতটা এক্সপার্ট। স্টুডেন্টস, তাহলে তোমরা পরীক্ষা শুরু করো। বাই দ্য ওয়ে, আমার একটা জরুরি মিটিং আছে, আমি সেটা অ্যাটেন্ড করে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। আজকে তোমাদের ক্লাসে গার্ড দেবেন সংযুক্তা ম্যাডাম। যদি আমি জানি যে আমার ক্লাসের আমার স্টুডেন্টসের গার্ডের প্রয়োজন হয় না, কিন্তু আমরা নিয়ম মাফিক চলবো, নিয়মের বাইরে যাব না। আমি মনে করি যে তোমরা আমার অনার রাখবে। Am I right? Yes, sir. আমি চাইবো পরীক্ষা চলাকালীন ক্লাসে যেন কোনো ডিস্টারবেন্স না হয়। May I come in? প্লিজ কাম ইন। স্টুডেন্টস, পেপার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? না স্যার, ঠিক আছে। প্রশ্ন খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এবার কন্টিনিউ করুন, আমি এক্সামটা শেষ হতে হতে ফিরে আসছি।
নিশ্চয়ই। থ্যাংক ইউ। বল। ওদিকে দেখ, দে আর চিটিং। ওই তো ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চ সমানে টুকছে। আপনার কি মনে হয় যে আমরা এক্সাম হলে টুকবো? কোথায়? আমি তো তোমাদের দেখিনি টুকতে। আপনি দেখেননি মানে ওরা যে টুকছে সেটা মিথ্যেও যেতে পারে না। চলো 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 পাল্টাই